আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব কর্তৃক আয়োজিত চলমান বন্যা কবলিত মানুষের ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান আছে। এই চলমান কার্যক্রমের মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন ঢাকা থেকে আগত আমাদের দুই পাশে আমার দুই বোন আছে এবং বাইরে আছে, এবং আমাদের আগামীকালকে ত্রাণ বিতরণের জন্য আরেকটা টিম আসছে টেকনাফ থেকে আসছে বাইরে। আমরা সমাজ কল্যাণ ব্লাড ডোনেটের মাধ্যমে, ব্লাড ডোনেট ক্লাবের মাধ্যমে এই ত্রাণটা যথাযথ জায়গায় যেন ত্রাণটা পৌঁছে আমরা ওই ব্যবস্থা করে দিচ্ছি। আমাদেরকে সহযোগিতা করতেছে আমাদের এই বাইরা, এই ঢাকা থেকে আসছে। আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা মোহাম্মদপুর থেকে আসছে। আর আসলে হলো টেকনাফ থেকে। আপনাদের তো কোনো ইয়ে না, সমরের নাম কি? টেকনাফ ব্লাড ডোনেট সোসাইটি থেকে আসছে। আর ইনশাল্লাহ আমরা আগামী দিনেও যেন এইভাবেই এই কাজটা চলমান রাখতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের এই কাজটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা, আমাদের দুই পাশে আমার দুই বোন আছে, বোনরা বলবে যে এটা সঠিক জায়গায় সঠিকভাবে আমরা তানগুলো পৌঁছাচ্ছি কিনা। ওনারা একদম বাস্তব দেখে আসছে, ওনাদের কথা একটু আমরা শুনি। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে আগত 6 জন একটা গ্রুপ নিয়ে এসেছি এখানে আমরা বন্যা মানুষদের সাহায্য করতে। আসলে তাদের সাহায্য ছাড়া আমরা আজকে যে ত্রাণগুলো দান করেছি আমরা করতেই পারতাম না। তারা এখানে লোকাল মানুষ, তাদের সংগঠনের মানুষ আমাদের অনেক সাহায্য করেছে। এখানে অবস্থা আসলেই অনেক খারাপ, আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন। এখানের মানুষের আপনাদের সাহায্যের অনেক প্রয়োজন। আপনারা যদি কেউ এখানে আসেন, আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। তাদের মাধ্যমে আপনারা সঠিক জায়গায়, যেখানে মানুষের অ্যাকচুয়ালি ত্রাণ দরকার। বাট আমরা গিয়েছি এরকম জায়গা ছিল বুক পর্যন্ত পানি ভরা, মানুষ অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া কোনো মানুষের কিছুই নেই, এরকম অবস্থা। আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়ান, আপনারা যদি তাদের সাথে কথা বলে আপনারা সঠিক জায়গায় ত্রাণটা পৌঁছতে পারবেন। তারা আমাদের আজকে অনেক সাহায্য করেছে, অনেকে। তারা যদি আজকে না থাকতো, আমরা যদি অনেক ঠিক জায়গায় ত্রাণ পৌঁছতে পারতাম না। কারণ আমরা এখানে কিছুই ছিল না, জানি না। আমরা জাস্ট একটা উদ্যোগ নিয়ে আমাদের দেশের মানুষের পাশে আমরা দাঁড়াবো, সেই চিন্তা ভাবনায়, সেই মন মানসিকতায় আমরা এখানে এসেছি। আসার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা আমাদের সাহায্য করে। তাদের সাহায্যের মাধ্যমে আমরা এইসব ত্রাণগুলো পৌঁছে দিতে পারি। আপনারা যদি কেউ এই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে চান, আপনারা এখানে এসে আপনারা তাদের সাথে যদি যোগাযোগ করেন, আপনারা একদম সঠিকভাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি শুধু বলছি না, যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি, আমরা অনেক কষ্ট করে, আমরা মানুষের কষ্ট থেকে এসেছি। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ওনারা আপনাদের হেল্প করবে। আপনারা যেখানে চান পৌঁছে, আপনারা যেদিকে পৌঁছাতে চান ওনারা আপনাদের সেটার জন্য সাহায্য করবে। আপনারা কথা বলবেন যে ওনারা তো এখানে থাকে, ওনারা এখানে মানুষ, ওনারা জানে যে কোন জায়গার মানুষের কোথায় কতটুকু ক্ষতি করেছে। আপনারা সেই কথা বলে সেই অনুযায়ী আপনারা একটা প্ল্যান করে আপনারা যেখানে যাবেন সেই ব্যবস্থা করবেন। ওনারা আপনাদের সেখানে পৌঁছে সব ওনারাই আপনাদের হেল্প করবে। তো আপনারা যদি অ্যাকচুয়ালি মানুষদের হেল্প করতে চান, যেখানে অ্যাকচুয়ালি অনেক ক্ষতি হয়েছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা এসে এখানে মানুষদের পাশে দাঁড়াতে পারেন। সবাই এলাকা ভিন্ন হলো, সবাই আমাদেরই মানুষ, এই দেশেরই আমরা সবাই। তো আমি সবাইকে আহ্বান জানাবো যেন সবাই সব ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা গতকালকে এসেছি ঢাকা থেকে, এবং আজকে আমরা এখানে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। তো আলটিমেটলি আমরা যারা ঢাকা থেকে বা এই এলাকাগুলোর বাইরে থেকে আসি, তারা আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে জায়গাগুলো দেখি বা যে জায়গাগুলোর কথা শুনি, আমরা ওই জায়গাগুলোতেই যাওয়ার চেষ্টা করি বা সবাই ওই জায়গাগুলোতেই যাচ্ছে। কিন্তু আসলে যে ভিতরে এলাকায় যে অন্যান্য অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে আসলে মানুষ খবর পাচ্ছে না, বা এমন সোশ্যাল মিডিয়া ইউজ করা মানুষের সংখ্যাও দেখা যায় ওইসব এলাকায় খুব কম, যার কারণে তারা যে খবরটা পৌঁছাবে এরকম নেই। কিন্তু এই খবরগুলো আসলে এই এলাকার মানুষজন যারা, তারা আসলে রাখতে পারে এবং তারা আসলে আসল খবরটা দিতে পারে। এবং ওই প্ল্যান অনুযায়ী তাদের হেল্প নিয়ে যদি আমরা ডোর টু ডোর ত্রাণগুলো দিতে পারি, তাহলে আসলে যাদের প্রয়োজন তারা এই ত্রাণটা পাবে। আর যেই সহযোগিতাটা আজকে আমাদেরকে এই সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব থেকে ভাইয়া আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, এবং তাদের সাথে আমরা গিয়ে দেখেছি আসলেই যে মানুষ কী পরিমাণ কষ্ট করছে, এবং তাদের হাহাকার আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখে ফিল করা সম্ভব না, যেটা আমরা সামনে দেখে ফিল করতে পেরেছি। তাই আমি বলবো যে আপনারা নিজে এসে যদি তাদের সহযোগিতায় ত্রাণ পৌঁছাতে চান সেটাও পারবেন, অথবা যদি আপনারা তাদেরকে ট্রাস্ট করে তাদের মাধ্যমে ত্রাণ পাঠাতে চান, আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছেও ত্রাণ পাঠাতে পারেন। কারণ তাদের দ্বারা ত্রাণ আসলেই যাদের প্রয়োজন
কাছে পৌঁছাতে পারবে, এটা আমরা বিশ্বাস অর্জন করে ফেলেছি। তারা অর্জন করে ফেলেছে এই বিশ্বাসটা। তাই বলবো যে তাদের সাথে যোগাযোগ